আমার ছেলেকে কেন মারলো? আমার কথা এইটা। আমার ছেলে নুন দেবো না। শুয়োরের বাচ্চা বলবে। শুয়োরের বাচ্চা বলবে, বল। আমার ছেলে নোংরা। আমার ছেলের মতন একটা ছেলে বাই কর। একটা বাই কর না। আইসি বুঝতে। হ্যাঁ, মেয়ের পিছনে লাগছে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাত্রা। এই মুহূর্তে তবে শোনা যাচ্ছে যে প্রমোটার মারধর করেছে, এখানে যিনি বাড়িওয়ালা ছিলেন তাকে মারধর করেছেন। তিনি এই মুহূর্তে কার্তিক বাবু, তিনি এই মুহূর্তে রয়েছেন থানায়। তবে আপনি কে? আমি বাড়িওয়ালা। এই যে কার্তিক বাবু, খবর হচ্ছে যে কার্তিক বাবুকে মারধর করে কান ফাটিয়ে দিয়েছে, কি বলবেন? কি বল? এই কার্তিক বাবু এনাকে ঢুকতে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ? আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি বাড়িওয়ালা মানছি না। মানছি। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ, আমার তো বাড়ি। কাগজপত্র আছে সব। আরে কার্তিক বাবু কার্তিক বাবু তো আমাদের ভাড়াটে। কোথায় থাকেন কার্তিক বাবু? ওই দিকের ঘরে। কোন কোন বলছি, কার্তিক বাবু কোন বাড়িতে থাকেন? কেউ নেই? আপনি আপনি কার্তিক বাবুর মা? কার্তিক বাবুকে মারধর করা হয়েছে? কার্তিক বাবুরে মারধর করে না, আমাকে মারধর করা হয়েছে। আপনি কি এখানকার ভাড়াটিয়া না বাড়িওয়ালা? আমি ভাড়াটা। কতদিনের ভাড়াটিয়া? আমি 60 বছর। আজকে কি ঘটনা ঘটলো? আপনাকে কেন হঠাৎ করে তুলতে এলো? ওই যে আমার ছেলেকে একবার ডেকে নিয়ে, হ্যাঁ, বলে কথা বলবে বলে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে তারে মাইরা ফাটিয়ে দিছে। আর আজকে আইসে আবার সেই 50 জন 60 জন লোক আইছে। আইসে আমার ছেলেকে জাবড়িয়ে ধরেছে, বলে যাবে না। কোথায় যাচ্ছেন? যাবেন না, তাকে আটকাইছে। তা আমার ছেলেকে যে মারতে আবার পারবে না, এ তো তা না। আমি তখন তার উত্তর দিয়েছি, বলে এইসব কেন করছেন, কেন করবেন? ন্যায় যদি হয়। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে বাড়িওয়ালা সে আসুক, এসে আমাদের বলুক, দেখাক, কাগজপত্র দেখাক যে আমরা বাড়িওয়ালা। আচ্ছা, ইনি তো বাড়িওয়ালা বলছেন। হ্যাঁ, উনি বাড়িওয়ালা, তো ওনার নামে লিখে দেয়নি। লিখে না দিলে তো হবে না। উনি অনেক কেস কাচারি অনেক করেছে। কে লিখে দেবে? বাড়িওয়ালা যদি হয়, হ্যাঁ। সে তো আমাকেও দেখাবে আমরা বাড়িওয়ালা। অ্যাকচুয়াল বাড়িওয়ালা কে, কি নাম? কমলা ঘোষ মারা গেছে। তাহলে উনি কে হন বাড়িওয়ালার? বাড়িওয়ালা আপনি হইব, আপনি হলে তো বাড়িওয়ালা হতে পারে না। না না, উনি চিনতে পারছেন না। আমি এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো আপনার কাছে যাবো। হ্যাঁ, আমি বঞ্চিত। লিখে তো দেয়নি তোমাদের, বলো। আপনি বাড়িওয়ালার বোনজি, হ্যাঁ, মানে আপনি আত্মীয়? হ্যাঁ, আত্মীয়। আমার মায়েরা দুটো বোন। বড় বোনের মেয়ে আমি, ছোট মাসির আমার ছেলে মেয়ে হয়নি। এইটা মিউটেশন আছে হচ্ছে ওই কান্তচন্দ্র ঘোষের নামে। হ্যাঁ। কান্তচন্দ্র ঘোষের নামে, ওই যে উনি বলছেন। হ্যাঁ। ঠিকই বলছেন উনি। কান্তচন্দ্র ঘোষ। কান্তচন্দ্র ঘোষের দুটি মেয়ে, হ্যাঁ। একটি কমলাবালা ঘোষ, হ্যাঁ। একটি মহামায়া ঘোষ। হ্যাঁ। কমলাবালা ঘোষ এই বাড়িতেই থাকতেন। সে বিধবা ছিলেন, তার কোনো ছেলে মেয়ে ছিল না। কমলা ঘোষ মারা গেছে, কেউ নেই। দিদি দিদি আপনি আমাকে বলুন না। এবার তার একটি মেয়ে আছে মহামায়া ঘোষ। ওই মহামায়া ঘোষ তো মারা গেছে, তার মেয়ে একটি মেয়ে ওই পার্বতী ঘোষ। তাহলে পার্বতী ঘোষ মালিক হয়ে গেল। আপনাদের আপনারা যে আছেন এটা কি টেনেন্ট হিসাবে না আপনাদের নামে লিখে দিয়ে গেছে? কে ইসে যখন অসুস্থ তখন আমরা নিয়ে হসপিটালে নিয়ে গেছি। না, 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 আপনি একটা কথা বলুন। আপনি আমি বলে দেই, শোনো না। তখন বলছে এই বাড়িটা যখন কেউ আর আসেও নি, নেয়ও নি, দেখেও নি আমারে, তাহলে আমি তোমাদের নামে কাগজে লিখে দিয়ে যাচ্ছি। কিছু কইরা দিয়ে যেতে পারিনি, শুধু লিখে দিয়ে হসপিটালে গেছে। কি কি লিখেছিল? সেটা তো আমি অত বলতে পারবো না। সাদা কাগজে? কাগজ আছে, সাদা কাগজে? সেও আমি বলতে পারবো না। সমস্ত ভাড়াটা বাড়ি বাড়ি না, কোনোভাবে রেজিস্ট্রি করে দেওয়া কিংবা কিসে লিখেছিল সেটা? এমনি একটা কাগজে বা কিছুতে লিখে দিচ্ছে। সাদা কাগজে? আমি তা বলতে পারবো না, লিখে দিয়েছে, তার সব সইও রয়েছে। আপনার অভিযোগ কার উপর? আপনার অভিযোগ কার দিকে? হ্যাঁ, আমার অভিযোগ ওদের ওই যে ওই প্রমোটারে দিছে। কি নাম? ওই প্রমোটার নামটা কি প্রমোটারের? রাজু নস্কর। হ্যাঁ? রাজু নস্কর। রাজু নস্কর হ্যাঁ। আপনাদের মারধর করেছে? আমার ছেলেকে মাইরা ফাটাই দিচ্ছে। রাজু নস্কর হ্যাঁ, লোক দিয়া লোক দিয়ে মারছে। ওই বাড়িতে সামনে দাঁড়াইয়া সে বসে আছে, আর ওই ঘরে নিয়ে মারছে তাকে। মাইরা ফাটে যেসব জায়গা কান কুন ফাটাই দিছে। আপনার ছেলের নাম? কিসের জন্য? আপনার ছেলের নাম? আমার ছেলের নাম, ডাক নাম কার্তিক, ভালো নাম সুকমল। কার্তিক কি? কার্তিক দেবনাথ। আপনাদের কাছে নোটিশ করেছে রাজু নস্কর? কিচ্ছু করেনি। এই বাড়িটা হ্যাঁ। যখন নাকি এই ঘরের ভাড়াটা মরে গেছে আর অন্য লোকের দিয়া গেছে ভাড়া, হ্যাঁ, সে আর আইতে পারছে না,
সেও বলছে কি আইতে পারছি না, বাড়িটা বিক্রি করে দেবো, এই ঘরটা বিক্রি করে দেবো। তখন আমার ছেলের বিয়া দেওয়ার জন্য আমরা বললাম তাহলে আমরা কিনে নেবো। হ্যাঁ, আমরা কিনে নেবো, কাগজপত্র সব আছে, আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি এই বাড়িটা। এইটা কার কাছ থেকে কিনলেন? ওই তার থেকে। ভাড়াটিয়ার কাছ থেকে আপনি কিনে নিলেন? হ্যাঁ, কেন ভাইটা রেজিস্ট্রি করে দিল? হ্যাঁ, সব কাগজপত্র সব রয়েছে। না ভাড়াটিয়া আপনাকে বিক্রি করে দিল, আপনি নিয়ে নিলেন? একই জায়গায় থাকেন? বাড়িওয়ালা নাই তো, বাড়িওয়ালা থাকলে তো বাড়িওয়ালা থেকে নেবে, থাকুক আর না থাকুক সেটা গভর্নমেন্টের কাছে চলে যাবে। গভর্নমেন্টের কাছ থেকেই করেছে, সব ইসে কোর্টে গিয়েই করেছে। নিলাম হলো, নিলাম হলো। হ্যাঁ, কোর্টের থেকে এটা হয়েছে যে হ্যাঁ আপনি মাসিমা আপনার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা কিংবা একটু ত্রুটি থাকছে নাকি? না, একটা ফটো না, আপনার ভুল নেই। না সত্যির কথা। আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারবো? হ্যাঁ, সে থানায় নিয়ে গেছে তো দইটা। কান্তচন্দ্র ঘোষের দুটি মেয়ে, একটা কমলাবালা ঘোষ, একটা মহামায়া ঘোষ। কমলাবালা ঘোষের কোনো সন্তান নেই, সেও মারা গেছে, তার ওই সাইডে কেউ নেই। তাহলে মহামায়া ঘোষ আছে। এবার মহামায়া ঘোষ মারা গেছে, তার মেয়ে আছে পার্বতী ঘোষ, তার বর্তমানে মালিক পার্বতী ঘোষ। এই যে পার্বতী ঘোষ বসে আছে। একটা জিনিস আপনাদেরকে বলি যে কলকাতা শহরে কিন্তু পুরনো ভাড়াটিয়া হওয়ার জন্য অনেক জায়গায় মারা গেছেন, যেটা যে বাড়িওয়ালা সে মারা গেছেন, তারপরে কিন্তু একটা বড় লিটিগেশন তৈরি হয়। আর সেই লিটিগেশন থেকে আজকে আবার কিন্তু সেই প্রমোটার রাজ, অর্থাৎ সেই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ। আপনি কি ওখানে প্রমোটিং করছেন? দেখুন, আমি কোনো প্রমোটিং এর মধ্যে জানি না, আর কে বা আমার নাম দিল আমি তাকেও চিনি না। একটা বাড়িওয়ালা ভাড়াটে ঝামেলা হয়েছে, আমার কাছে এসেছিল। আমি একটা কথা বলেছি, আমাদের পশ্চিমবঙ্গের জন্যে পশ্চিমবঙ্গের মানে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, যে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের ফাইট করলো, মহিলারা আমার কাছে এসেছে। তখন মহিলাদের বললাম, মহিলা মানে নারী শক্তি, তোমরা নিজেদের লড়াই নিজেরা করো, আমি এইসব ব্যাপারে ঢুকবো না, আমি নট ইন্টারেস্টেড। যে পুরানো 50-60 বছর হয়ে যায়, কোনো বাড়িওয়ালা আসে না, কোনো বাড়িওয়ালা আসে না, বাড়ি তৈরি রয়েছে। দেশের আইন বদলেছে। হ্যাঁ, আইন বদলেছে তো। আপনি 100 বছর থাকলেও আপনি ওই জায়গার দাবিদার হতে পারেন না, আপনি জায়গার মালিক হতে পারেন না। রিসেন্ট আইন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এটা জানেন? সেটা আমরা জানি না, আমি জানি না, আমার জানতে ছেলে হবে। জানে কি না জানতে সেটা হবে। ছেলে জানে, ছেলে জানে। দেশের আইন আপনার ছেলে জানলে যে সবকিছু হয়ে যাবে না। ভাড়াটাকে দিয়া যায়, পুরানো ভাড়াটা যে তার লেগে করেছে তাকে দিয়ে যায়, পুরানো ভালো লোক যদি থাকে। এই দাবি হিসাবে রয়েছেন? হ্যাঁ, 100 বার। কাকে দেবো, কাকে সরাবো? কে এসছে বাড়িওয়ালা, কে বাড়িওয়ালা এসছে? আমরা এখানে যতটুকু দেখতে পেলাম যে সব থেকে বড় কথা সেই গন্ডগোল একটাই গন্ডগোল, সেটা কিন্তু নিষ্পত্তি হয় আদালতে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।